হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সপ্তমী দিন হয়েছিলাম আমাদের সিমলাতে। আর রাত্রিবেলা তোমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছিলাম এটা ছিল স্টেশনের পাশে। শিমলা স্টেশনে এখন রাত্রিবেলা সিমলাতে এতটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা গানটা শোনো আর কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাই মিলে একবার বলবো শিবরানী সর্বজনী সকলের নয়নের সন্তানী সকলের ভালোবাসার নায়িকা ভালো বিদায় জানাচ্ছি। আমরা তাকে আন্তরিক তার পাশে এই যে দেখতে পাচ্ছ, এই যে কারুকার্যটা দেখতে পাচ্ছ, পুরো কাঁচ দিয়ে করেছে, ভাঙা কাঁচ যাকে বলা হয় ব্রোকেন কাঁচ। যেমন ভাঙা হৃদয় হয় সেরকম ভাঙা কাঁচ দিয়ে ডিজাইনটা করেছে, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর লাইটের ঝকঝকানি যখন ওই ভাঙা কাছের উপর করছিল তো রিফ্লেকশন হচ্ছিল, তো দারুণ লাগছিল। তোমরা কারা কারা শিমরালিতে এসছো আর এই ঠাকুরটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবো। এখন ডিজাইনটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের, অসাধারণ ছায়াবাতি আর মাটির প্রতিমাটা তো অসাধারণ সুন্দর। তারপরেই ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তেমাথা, শিমরালি তেমাথা। এরকম রাস্তার লাইটিংটা কত সুন্দর লাগছে, পুরো লাল সবুজ ঝকঝকানি চকচক করছিল। এখান থেকে স্বামী বিবেকানন্দ তো মহৎ মহৎ ব্যক্তিদের ছবি এবং তাদের উদ্দেশ্যে যে বাণীগুলো আছে সেসব দিয়ে সিনারিটা হয়েছিল। টোটাল 4 ঘন্টার মধ্যে এটাই হয়েছিল ফার্স্ট। এখানে বিভিন্ন মহৎ মহৎ তুলে ধরা হয়েছিল তাদের বাণীগুলো, আমাদের কাছে লাগে। এবং এই বাংলার সংবাদের যে বছর আমাদের এই পুজো উদ্বোধন করিয়েছিলাম, আমাদের এই পুজো উদ্বোধন করেছিলেন লহরা রামকৃষ্ণ মিশনের স্বামীজি, এছাড়াও আমার অম্বিকাসানন্দ মিশনের আছে। আর তোমরা যারা যারা দুর্গাপুজো তো এটা অপূর্ব সুন্দর লাগছিল। তারপর চলে এসেছিলাম শিমরালি শান্তিপল্লী, এটা অসাধারণ করেছিল, এটাও 1 নম্বর হয়েছিল চাকদা এরিয়ার মধ্যে। তো দারুণ করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা ছবিটা। আর প্যান্ডেলটার ভিউটা দেখো, মানে ময়ূর রয়েছে, ময়ূরের পাশে কলস রয়েছে আর উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছ রাত্রের বেলা জাস্ট অসাধারণ। সামনে থেকে দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এতটা সুন্দর চকচক করছিল, ঝকঝক করছিল প্যান্ডেলটা, অসাধারণ ছিল। লাইটিংটা দেখো, খুব সুন্দর কারুকার্য, সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য, দারুণ লাগছে। তোমরা গেটটা দেখেই, ভিতরটার ডেকোরেশনটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর করেছে। এই যে দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটাও খুব সুন্দর করেছিল, পুরো হোয়াইটের উপরে ডিজাইন করে, দারুণ লাগছিল।
সিংহটাকে তো দেখে খুব হিংসে মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে অসুরকে এবার মেরেই ফেলবে। তো যাই হোক, তারপর ওখান থেকে ইস, খুব যে শতদলে দরদ আসলাম। দেখছি। ওই যে শতদলের ও প্যান্ডেলটা গো দরদি কন্যে, আর কেঁদো না কারো জন্যে, এবার তারপরে এই যে এটাও একটা প্রতিমা। প্যান্ডেলটা ছোট হলেও মূর্তিটা খুব অসাধারণ করেছিল। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো। এছাড়াও আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে, অবশ্যই সেগুলো ভিজিট করে এসো। যে তারপর চলে এসেছি বাতকুল্লায়। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন প্যান্ডেল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কারা কারা এসেছো বাতকুল্লায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর আমি যেই রুটটা শেয়ার করেছি ওই রুটে আসলেই তোমরা পেয়ে যাবে।